শাপলাতে ক্যালসিয়াম, মিনারেল, আয়রনে ভরপুর, তাই তো শাপলা আমাদের জাতীয় ফুল। শেষ। আমরা অনেকগুলো শাপলা তুললাম। পুঁটি মাছ কি মজা করে আজকে খাবো। শাপলার বাজি বড় বড় শাপলা এই যে উড়াও। এই যে আমার থেকে বড় শাপলা। না কি কালার শাপলা, একদম আমাদের বিল থেকে তোলা। এই দেখছেন, দুইটা শাপলা উঠাইলাম। এবার শুয়া কি মজা করে আজকে খাবো। শাপলার বাজি শাপলার বাজি খাবো আজকে। এর মধ্যে মাছ উঠে গেছে। এই যে মাছ, এই যে পুঁটি মাছ। কাকা ওই যে দেখো ফুল আছে ওদিকে। শাপলা কত শাপলা, শাপলার অভাব নাই, অনেক শাপলা আছে, প্রচুর শাপলা। বড় বড় শাপলা এই যে উড়াও। এই যে সমান উড়াও। এই যে দেখেন কত শাপলা, এই যে শাপলার গাছে উঠে জায়গা। এই যে দেখেন আমাদের শাপলা উড়ানো শেষ হয়ে গেছে। আমরা চলে আসতেছি। আমাদের শাপলা উঠানো শেষ। আমরা অনেকগুলো শাপলা তুললাম। এই যে চলে আসলাম। আজকে খাবো শাপলার ভাজি। এই লও, দেখেন কতগুলো শাপলা, অনেকগুলো শাপলা উঠেছেন। কত শাপলা তুললা গো তোমরা? আয় হায় কি সুন্দর কালার। আরে এই দেখেন কি সুন্দর কালার। ওফ না কি কালার শাপলা, একদম আমাদের বিল থেকে তোলা। তোমাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর শাপলা উপহার দেওয়ার জন্য। এটা উড়াও। ও দারুন শাপলা। এ রে আমার থেকে বড় বড় শাপলা। কি শাপলা, আমার থেকে বড় শাপলা। দেখেন কত শাপলা তুলছি আমরা। আজকে হবে শাপলা ভাজি। আমাদের বিল থেকে শাপলা তুলছি, আজকে শাপলার ভাজি হবে। আমাদের বিলের শাপলা খেতে কিন্তু অনেক মজা। শাপলা দিয়ে বাজি খাবো। শাপলা দিয়ে ভাজি হবে আজকে। শাপলার ভাজি খাবো। শাপলার বাজি খাবো। আজকে হবে শাপলা দিয়া শাপলা। আজকে হবে শাপলা দিয়া শাপলা ভাজি। শাপলার বাজি হবে আজকে। ভাজি হবে। ওয়েলকাম টু বিলবিল কুকিং। আজকে আমাদের রেসিপি শাপলার বাজি। শাপলাতে ক্যালসিয়াম, মিনারেল, আয়রনে ভরপুর, তাই তো শাপলা আমাদের জাতীয় ফুল। এই শাপলাতে প্রচুর পরিমাণ ফাইবার আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে। আলুর থেকে প্রায় 7 গুণ বেশি ক্যালসিয়াম আছে এই শাপলাতে। যাদের বিভিন্ন প্রকার রোগ আছে, যেমন আমাশয়ে ভালো কাজ করে এই শাপলা। তারপর বর্তমানে নাকি ডায়াবেটিক্সেরও ভালো কাজ করে এই শাপলা ফুল। এই শাপলা ফুল বলতে শাপলার ডাটা। আপনার শাপলার বিভিন্ন রেসিপি তৈরি করতে পারেন, বিভিন্ন প্রকার সবজি হিসাবে খাওয়া যায়। আমরা কিন্তু সবজির মধ্যে আজকে ভাজি রান্না করব। তাহলে আজকে আমরা আমাদের মজাদার সেই শাপলার ভাজি রেসিপিটা তৈরি করব, আপনারা দেখুন। ঠিক আছে, আজকে হবে শাপলার বাজি। শাপলার ভাজি করার জন্য শাপলার যে ডাটি আছে, ডাটিটা ভালো করে ছুইলে নিমু। ছুইলা তারপরে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হইব। চলো তাড়াতাড়ি সবাই চলো। হাতাতে ধরো কাকা, ধরো। আমরা চলতেছি। দীপ্ত কাকা তুমি দৌ। কাকা ছুরিটা দাও কাকা। এই যে দো, সোলাই লাইছি বুঝছো। লও, এই যে দেখেন, এই যে এইভাবে চলাইতেছি। এই যে একটা মালা বানাইতেছি। তাড়াতাড়ি হাত চালু করে চলো গো। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো তোমরা, তাড়াতাড়ি চলো, হাত চালু করো। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হইব মনে হচ্ছে। এই যে দেখো, এই যে এইভাবে ছুলতে হয়। এই যে
এই যে ব্যাপার ভাঙ্গাও নিতে হয় শাপলা। বাবু সীতা, হ্যাঁ তোমারও তো কিছু দিতে পারলাম না, হ্যাঁ তাহলে একটা আমি মালা দিয়ে দেই নাকি? এই যে তোমার মালা দিয়ে দিলাম। ধন্যবাদ ধন্যবাদ। দেখেন শুধু শাপলা খাওয়া যায় না, শাপলা দিয়ে কিন্তু অলংকারও তৈরি করা যায়। দারুণ হয়েছে মালাটা, দারুণ দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ। ওকে। ভালো করে ধুয়ে ওঠো কাকা, সুন্দর হ্যাঁ। করে। এটা আবার লবণ দিয়ে পরে কষলাই তুইব। কোন কাকা মুখ করে ধরে পরে কাটো ছোট ছোট করে। ঠিক আছে, এই যে দেখো, এই যে আর একটু ছোট ছোট কাটতে হবে কাকা, ভাজিব তো, একটু ছোট ছোট কাটো। একদম বলে কাটতে হবে। ঠিক আছে, এই যে এই পাশে। আরে হ্যাঁ, আরো ছোট ছোট, হ্যাঁ ছোট, ঠিক আছে। একদম ছোট। ঠিক আছে, এই যে আমি একটু জল খেয়ে নিই না। কাকা আমার একটু খাও, কাকা আমার একটু খাও। এখন একটু গরম, এই মাটির পাতিলে পানি খাইতেছি, এর তৃপ্তিটা অন্যরকম। একটু বিলের পার, একটু হাওয়া বাতাস আছে, তাও একটু গরম। তাড়াতাড়ি করো গো, তাড়াতাড়ি করো তোমরা। এই যে শাপলা প্রায় শেষ পর্যায়ে কিন্তু। মামা কদ্দুর কাটাকাটি হয়েছে? এই তো কাঁচাই গেছে, বেশি আর নাই, অল্প কাটছে তো। হয়েছে। এই যে দেখেন কিভাবে তুলতে হয়, এই যে দেখছেন, একদম এইভাবে? সুন্দর। এই যে এইভাবে ধরলে এবার সুন্দর সুইলা করে নিতে হবে। এই যে এই যে আমাদের শাপলা প্রায় কাটা শেষ পর্যায়ে, কাটাকাটি হলে আমরা এগুলো লবণ দিয়ে ভালো করে কষলায় নেব, তারপরে এগুলো রান্না করার জন্য বসাবো। এই যে শেষ হয়ে গেছে, শেষ। এখন এটি ডালতে হবে। এই যে ডাইলা দিলাম সবগুলো, দেখেন কত শাপলা আজকে খাবো। পবিত্র একটু ভালো করে কাঁচাটা দাও। এই যে কাঁচা দিলাম, এই দিছি, হ্যাঁ সরাও। এটি দাও, সবটি দাও। হ্যাঁ, অনেকগুলো শাপলা হয়েছে। দাও। হয়েছে। ভালো করে লবণ মিক্স করে এগুলো কষালে এটার থেকে জল ছাড়বো। তাহলে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা কষলে পানি জড়াও, পানি বেরোইব অনেক। হয়েছে। এই যে জোরা কষলাও। হ্যাঁ, হ্যাঁ কসলা এই নিতে যে ভালো করে কষলা নিতে হইব লবণ দিয়া, এই যে লবণ দিয়া কষলা নিতে হইব। দাও। অনেক কি হয়েছে শাপলা, অনেক। অনেক এটা কষলা নিতে হইব। শাপলার বাজি শুকনা খাইতে চাইলে মজা বেশি হয়। আর এই মজা করতে গেলে অবশ্যই কষলাইয়া চিপ্পা জলগুলা ফালাই ফালাই নিতে নিতে হবে। হবে। এই জন্য ভালো করে লবণ দিয়া কষলায় নিতে হবে। আর একটু লবণ দাও, একটু লবণ দাও। নিজের থেকে একটু উড়ে দিই, হ্যাঁ, লবণ দাও একটু নি। আর একটু দিমু। এমন লাগছে, এমন লাগছে, এমন লাগছে। পেঁয়াজটা কাইটা দাও মামা। হ্যাঁ পেঁয়াজ মরিচটা কেটে বলো কাকা। এইভাবে একদম ভালো করে চিপ্পা নিতে হইব। দাও। হয় নাকি তেজকাটা দেখো। হ্যাঁ, পেঁয়াজ মিষ্টি। প্রণকা এখন কিন্তু অনেক শাপলা মনে হইতেছে না, কিন্তু এটা চিপার পরে যখন রান্না করবো না, এটা কিন্তু চাইপা কম হয়ে যাব। অল্প হয়ে যাবো। দেখতে তো অনেকে দেখা গেছে। অনেক দেখা গেছে, এই দেখো অলরেডি যেতে হয়, দেখো লবণের জল পাইয়া দেওয়া হয় যে অবস্থা। এইভাবে চিপড়ে নিতে হবে, দেখছেন? এই যে জল ছাড়ি দিছি। হ্যাঁ চিপ্ত তোমারটা ঠিক আছে ববিরদা, তুমি যেমন দেখতেছো এই ঠিক। হ্যাঁ আমিও দিই, একাতে দিই আমি। হ্যাঁ, চিপড়ে নিতে হবে ভালো করে, নাইলে গেলাম স্বাদ হবে না। এলে কালো হয়ে যাবো, কস লাগবো, কষটা বের করতে হইব। এই দেন, এই দেন কত, এই দেখেন শাপলা থেকে একদম।
শাপলা থেকে যে জলটা উঠছে জলটা ফালা দিতে হইব। হ্যালো এই যে জল কিভাবে ভরতে বুঝছেন? ফালা আবার চিপ দিতে হইব। দেখেন কতগুলা ছিল অর্ধেক হয়ে গেছে, এটা রান্না করার পরে আরো কমে যাবে। গাছের দেশি মরিচ এগুলা কিন্তু মরিচ ছোট হতে পারে কিন্তু জাল কিন্তু তীক্ষ্ণ। আর এগুলা দিয়া শাপলার ভাজি করলে আর এই পেঁয়াজ টেস্ট দিয়া সরষার তেল দিয়া যখন ভাজিটা হবে তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে। এই মরিচের ঝাঁজ সরষার তেলের ঝাঁজে একটা ভিন্ন রকম টেস্ট আসবে এই শাপলার ভাজিতে। আবার কত জল বাড়িছে দেখছেন, অনেক জল বাড়িছে আবার। এখন আবার সেই হলো আমরা বেড়া তোর দাও। এটা আবার ভালো করে আবার চিপ্পা নিতে হইব, চিপ্পা আবার জলটা ঝরাইতে হইব। ছিল কতগুলা হইলো কতগুলা, হ্যাঁ এই যে এবার শিপ্পা জলগুলো ফালাই লাগবো, শিপ্পা জলগুলো ফালাই লইতে হবে, নাইলে বাঁধিটা করতে দেরি দেবো। ধীরে নিলাম শিপ্পে। চুলা গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দিতে হইব। কবিতা সরষের তেলটা দিয়ে দাও। এই যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমরা। দিয়ে দিলাম পুরো। এই যে সরষের তেলটা শাপলা ভাজি করার জন্য সরষের তেলটা অবশ্যই ভালো করে আনায় নিতে হবে। এই যে আমরা কলা নিয়ে তেল গরম হয়ে গেছে, আগে দিয়ে দেবো আমরা কালি জিরা। এই যে কালো জিরা দিয়ে দিচ্ছি, এই যে কালো জিরা। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিলাম। ভালো করে আনায় নিতে হবে। পুরোটা স্যান্ড, কালো জিরা, পেঁয়াজ, কাঁচামরিচের মিশ্রিত স্যান্ড। পেঁয়াজগুলা ভালো করে অবশ্যই আনায় নিতে হইব, হালকা বাদামি কালার আসবে। এখন হলুদ মরিচ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। এই যে মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিলাম। আপনারা চিত্রানোর সময় তো লবণ দিয়েছি, এই কারণে একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, শাপলা দিয়ে দাও। এই যে শাপলা দিয়ে দিচ্ছে। শাপলা চিপড়ানো। বাবুজি সাহেব, হ্যাঁ, রান্না তো সুন্দর। কতগুলো ছিল? এত বড় এক বল ছিল, হয়ে গেছে অল্প অল্প। বাবু সিটা হ্যাঁ, কতক্ষণ লাগবে? খুব বেশি সময় লাগে না, কারণ এটা চিপড়ানো তো। হ্যাঁ। কারণ এটা যে জলটা আছে, হ্যাঁ। জলটা তো ঝরানো, হ্যাঁ। এর জন্য খুব বেশি সময় লাগবে না, এই 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে। অনেকে ভিজা ভিজা খায়, আমরা খাবো শুকনা, এজন্য আমরা চিপড়াই নিছি, চিপড়াইয়া রস ফালাই নিছি। আর যদি কেউ ভিজা ভিজা খেতে চান তাহলে চিপড়ানোটা কম চিপড়ানো লাগবে, চিপড়ানো ছাড়াও খাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন। বাবু সিটা হ্যাঁ, কত দূর হইলো? এই যে প্রায় শেষ পর্যায়ে, এই যে কালারটা যখন হয়ে যাবে শেষ পর্যায়ে, তখন বুঝবেন যে এরকম কালারটা আসবে। আর হয়তো সর্বোচ্চ 2 মিনিট লাগবে, এর মধ্যে চলে আসবে। এর মধ্যে খেতে পারবো আমরা? এর মধ্যে খেতে পারবো? হ্যাঁ, আমাদের শাপলার ভাজি হয়ে গেছে। এই যে একদম এরকম কালার আসবে, তখনই বুঝবেন যে হয়ে গেছে। আমাদের রান্না হয়ে গেছে, এখন নামাবো। হ্যাঁ, চলেন আমান। একটু ঠান্ডা করার জন্য একটু নাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের শাপলা ভাজি। এই যে সাদা ভাত নিলাম, এই ভাত দিয়ে খাবো আমরা সবাই এখন। শাপলা ভাজির সাথে ভাত, সাথে সরষের তেল দিয়ে ভাজি, এটা যে কি মজা!
আমার সবচেয়ে প্রিয় ভাজি হলো এই শাপলা ভাজি। যা স্বাদ হয়েছে হুম, তার দারুণ। অনেক হুম, স্বাদ হয়েছে, অনেক স্বাদ, দারুণ হয়েছে অনেক দারুণ। স্বাদ হয়েছে। আহ গাছের কাঁচামরিচ, ঝালের একটা ঝাঁজ, সরষা তেলের একটা ঝাঁজ। আহ কালো জিরা একটা সুন্দর একটা গন্ধ কাকা। এটা হচ্ছে মজা মজা।